হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো দেশের এই অবস্থা দেখে আসলে কারোরই মন মানসিকতা ভালো নেই। তারপরও আমরা মানুষ, আমাদেরকে বাঁচতে হবে, খেতে হবে, চলতে হবে, সব কিছুই করতে হবে। তো এই ভিডিওটা আমি কালকেই করেছিলাম, কিন্তু দিতে পারিনি। মন মানসিকতা খুব খারাপ ছিল, তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি দেশি মুরগি রান্না করছিলাম কালকে, ছোট দেশি মুরগি। তো আমি রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছিলাম, তার মধ্যেই ঘটনা ঘটে গেল। তো দেশি মুরগি আমি কিভাবে রান্না করেছি তাই এখন আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি এখানে হাফ কেজি পরিমাণ দেশি মুরগি নিয়েছি, ছোট মুরগি, এবং এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2-3টা কাঁচামরিচ ফালি, এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে, আমি একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব, ম্যারিনেট করে নিব। এভাবে ম্যারিনেট করে নিয়ে আপনারা 1 ঘন্টাও রেখে দিতে পারেন, চাইলে সঙ্গে সঙ্গে রান্নাও করতে পারেন। তো আমি বেশিক্ষণ রাখবো না, 10 মিনিটের মতো রাখবো। তো ভালোভাবে মেখে নিতে হবে, সব মশলা যেন মুরগির মাংসের মধ্যে প্রবেশ করে। তো অন্যদিকে 10 মিনিট হয়ে গিয়েছে, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিব, আর দিয়ে দিব কয়েকটা সাদা এলাচ, কালো এলাচ, আর দালচিনি, আর কালো গোলমরিচ 4-5টা দিয়ে যখন গরম হয়ে যাবে মশলাগুলো, তখন আমি ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দেব। তো মাংসগুলো আমি দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব, মাংসর পানিটা যেন একটু শুকিয়ে যায়। পানিটা যখন একটু শুকিয়ে যাবে, আমি মশলার যে বাটিটা, ম্যারিনেট মাংসের বাটিটা, সেখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ধুয়ে দিব মাংসের মধ্যে, হাফ কাপের মতো। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব, নইলে প্যানের মধ্যে লেগে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, পানিটা যেন পুরোপুরি শুকিয়ে যায়। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পর পানি যখন শুকিয়ে যাবে, তখন আমি ঢাকনাটা খুলে দিব। তো আমি ঢাকনাটা খুলে দিলাম, দেখেন মাংস থেকে তেল বেরিয়ে এসেছে। এখন আমি মাংসগুলোকে একটু কষিয়ে নিব, কিছুক্ষণ 4-5 মিনিট কষিয়ে নেব। তো এইভাবে অনবরত নাড়তে হবে, নইলে প্যানে লেগে যাবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এইখানে আবারও সামান্য পরিমাণ পানি অ্যাড করব, হাফ কাপের মতো। দেখেন অনেক তেল বেরিয়ে এসেছে। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। আবারও 3-4 মিনিট আমি কষিয়ে নেব। আবারও 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাংসের ঝোলের জন্য পানি অ্যাড করব। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। তো
তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, মাংসটা যেন সিদ্ধ হয় আবার ঝোলও থাকে সে অনুযায়ী পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিব। লবণটা অবশ্যই চেক করবেন। পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঝোলটাকে একটু শুকিয়ে নিব বা কমিয়ে নিব। তো আমি কমিয়ে নিয়েছি, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছুটা পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন। তো আমি এখানে 2-3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং 2-3টা শুকনো মরিচ দিয়ে দিব মাংসটাকে ফোড়ন দেওয়ার জন্য। মাংসটা আমার এখনও পুরোপুরি রান্না শেষ হয়নি। তো পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাংসর মধ্যে ফোড়নটা দিয়ে দিব। ঝোলটা দেখেন কমিয়ে এসেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়া, দিয়ে আমি আস্ত ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আর নেড়েচেড়ে দিব না, ফ্লেভারটা যেন বাইরে বের হতে না পারে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে এখন মশলাটাকে একটু নেড়ে দিব। মাংসটা আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে। এই 4-5 মিনিট আমি চুলায় একটু দমে বসিয়ে রাখবো। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর, একটু নেড়ে চেড়ে দেওয়ার পর, তো এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে 4-5 মিনিট আমি দমে রেখে দিব। তারপরে চুলা থেকে নামিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো মাংসটা অলরেডি হয়ে গিয়েছে, দেখেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও কালার চেঞ্জ হয়ে যাবে, গাঢ় কালার হয়ে যাবে এবং ঝোলটাও টেনে নেবে। তো মাংস রান্না আমার শেষ, আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। দেখেন কালারটা খুব সুন্দর এসেছে। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। খুব সুন্দর ফ্লেভার এবং খেতেও অসাধারণ। একবার হলেও ট্রাই করবেন এবং বাচ্চাদেরকে এভাবে খাওয়াবেন। অনেক মজাদার সুস্বাদু দেশি মুরগির মাংস, ছোট মুরগি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সবার জন্য দোয়া করবেন। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন বা এখনও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে কালকের জন্য খুবই মন মানসিকতা খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সবারই মন মানসিকতা এখন ভিডিও দিতে চাইছিলাম না, আমার নিজেরও খুব খারাপ লাগতেছে। আজকে রান্না করারই ইচ্ছা ছিল না, তারপরেও তো খেতে হবে, বাচ্চাগুলোর মুখ এটাই ভাসতেছে, দুনিয়ার রীতি। তাজা প্রাণ ঝরে গেল। যাই হোক, আসলে আমি আজকে কোনো কিছু বলার ভাষা পাচ্ছি না। ছোট মুরগির মাংস রান্না করেছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ছোট মুরগি রান্না করেছি, তাই আপনাদের আমি এখানে কাছে শেয়ার করলাম। দেশি ছোট মুরগি নিয়েছি। আপনারা এভাবে রান্না করলে একদম পারফেক্ট স্বাদ পাবেন। তো এইখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপর আমি একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দিব। আমি প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা ঝালটা বুঝে শুনে দিবেন। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা আমি একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি।
তো আমি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিব। একটু ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, আবার না চাইলে সঙ্গে সঙ্গে রান্নাও করতে পারেন। আমি বেশিক্ষণ রাখবো না, 10 মিনিট রেখে দেব। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এবং 10 মিনিট মাংসটা ম্যারিনেট করে রাখার পর আমি এখন রান্না করব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2-3টা সাদা এলাচ, একটা কালো এলাচ এবং কয়েকটা দালচিনি এবং কয়েকটা গোলমরিচ। এগুলো গরম হয়ে গেলে আমি এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, পানিটা যেন শুকিয়ে যায়। চার 5 মিনিট আমি কষিয়ে নেব। মাংসর পানি যখন শুকিয়ে যাবে তখন আমি সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব। সামান্য একটু পানি দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলার যে বাটিটা ছিল সেই বাটিটা আমি ধুয়ে দিলাম, মাংসের যে বাটিটা ছিল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিব। অনেক পানি বেরিয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ছোট মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিব। পানিটা শুকিয়ে গিয়েছে, তেল বেরিয়ে এসেছে। এখন আমি মাংসটাকে আবারও 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আবারও এখানে পানি অ্যাড করব মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য। আপনারা যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে পানি অ্যাড করবেন। তো মাংসটা আমি প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নিলাম। এখন আমি আবার একটু সামান্য পানি দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। আবারও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে আমি বেশি পরিমাণে পানি দিব। এখন আমি জলের পরিমাণ পানি দিয়ে দিলাম। মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং আমি ঝোল যেরকম খাবো সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম। আর আমি পানি ইউজ করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, নইলে প্যানে লেগে যাবে। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। তো ঝোলটা হয়ে গিয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। অপরদিকে আমি চুলাতে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে 2-3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি বেরেস্তা করব। মাংস কিন্তু আমার এখনও রান্না শেষ হয়নি, আরও কিছু প্রসেস বাকি আছে। তো পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। সাথে আমি দিয়ে দিলাম 2-3টে শুকনা মরিচ। এখানে রসুন দেইনি বা পাঁচফোড়ন দেইনি, লাল করে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিব ফোড়নটা। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন। তারপরে আমি এর উপরে দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়া, যেটার ফ্লেভারটা অনেক সুন্দর। আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এবং এখন আমি নেড়ে দিব না, আমি সরাসরি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন ফ্লেভারটা খুব সুন্দর আসে, ফ্লেভারটা বেরিয়ে না যায়।
এজন্য আমি নেড়ে দেইনি। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে এখন নেড়ে দেব। তো এভাবে একবার করে দেখবেন, অনেক সুন্দর রান্নার যে একটা ফ্লেভার মুরগির মাংসের সেটা আপনারা পাবেন, খেতেও সুস্বাদু। তো ঝোলটা আমি এরকমই রাখবো আর একটু কমিয়ে নেব, কারণ দেশি মুরগির ঝোলটাই হচ্ছে ভিটামিন। আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম ঝোল রাখবেন, আর লবণটা অবশ্যই দেখবেন। তো এই যে আমি এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর বেশি কমাবো না, এখনই আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, একটু ঠান্ডা হয়ে গিয়েছে, দেখেন কালারটা কত সুন্দর। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একবার হলে এভাবে রান্না করার ট্রাই করবেন। খুব মজাদার এবং সুস্বাদু একটা রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করছি। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন বা দেখতেছেন, আপনারাও সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।